ঘাস কাটার মেশিন, টেকসই, বর্তমান যুগে আধুনিক বলা চলে। এটা অটোমেটিক স্প্রিং করে প্রথমে ব্লেডটা একটু ঘর্ষণ লাগবে, তারপরে ধীরে ধীরে সব ব্লেড সেট আপ হয়ে যাবে নিচের কাউন্টার ব্লেডের সাথে। আর প্রথম একটু খড় ছোট বড় কিছু থাকতে পারে, পরবর্তী ব্লেড যখন সব সাইডটা মিলে যাবে কাউন্টারের সাথে তখন সব কাটা সমান হয়ে যাবে। সমস্ত মেশিন চেন দিয়ে তৈরি করা হয়েছে, ভাঙার কোনো কিছু নাই। এই সাইডও মোটরসাইকেলের ক্রাঙ্ক দেওয়া আছে, চেন যেটা মোটরের সাথে যোগ হবে, আর এখান দিয়ে বেরিয়ে আসবে, এটা জায়গা দেওয়া যাবে। চাইনা মেশিনের মতো কোনো খড় ঘাস আটকে পড়বে না, এই জায়গায় ঘাস মোটর সেট করা যাবে। আর এটা দিয়ে দেওয়া হবে 2 ঘোড়া গাজি মোটর বা 3 ঘোড়া গাজি মোটরের সাথে, এটা বাড়ি দিলে লেগে যাবে। আমার পুলি দেওয়ার চিন্তা ছিল, তা বৃষ্টিতে ঘাস ভিজে গেলে, এটা ভিজে গেলে পুলিশ শ্বাসে ঘোরে না, তাই এটাও চেন দেওয়া হয়েছে। স্প্রিং দেওয়া আছে, উপরের জায়গায় উঠবে, কোনো কিছু মোটামুটি নষ্ট হওয়ার কিছু নাই, টেকসই। আপনারা যারা নেবেন এটার একদম মোটর বাদে 26,000 টাকা, আর মোটর 2 ঘোড়া গাজি মোটর এখন 10,500 টাকা। কুরিয়ারে খরচ 2,000 টাকা পাঠিয়ে দিলে মেশিন পাঠিয়ে দেওয়া হবে। তারপর পছন্দ হলে মেশিন নেবেন, না হলে না নেবেন। আর আমার এই পেজের অন্য একটা বড় ভিডিও দেওয়া আছে, কিভাবে এটা বিয়ারিং নষ্ট হলে সারা যায় বা সব কিছু মোটামুটি নষ্ট হলে সারা যায়, অক্সবি নিয়ে গেলে অক্সবালা ছেড়ে দিতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই যে এটা হলো কাউন্টার ব্লেড, 4টা ব্লেড যখন ফাঁকা হয়ে যাবে তখন ঘাস বড় ছোটো লাগলে লুজ দিয়ে বাড়ি দিলে 4 ব্লেডের সাথে মিলে যাবে এটা। আর এই ব্লেডগুলো তো বাংলাদেশের এখন সব জায়গায় পাওয়া যায়। 600 টাকা ব্লেডের দাম, আমার কাছে 500 টাকা নেয়। কোনো খড় পেঁয়াজ খায় না, আগলা খড় এবং আটি দিলে সব চলে যায়। আর এটা সুইচ দেওয়া আছে, সব কিছু দেওয়া হবে, ওগুলো দিয়ে দেওয়া হবে, চেন দেওয়া হবে। 2,000 টাকা পাঠিয়ে দিলে কুরিয়ার খরচ, মেশিন পাঠিয়ে দেওয়া হবে। তারপর কন্ডিশনের মাধ্যমে 26,000 টাকা দিয়ে মেশিন উঠিয়ে নেবেন, এগুলো সব দেওয়া হবে। আর কখনোই ফুল টাকা আগেই দিবেন না, মেশিন দেওয়ার আগে 2,000 টাকা দিলেই হয়ে যাবে। এগুলো তো স্প্রিং করে উপরে উঠবে। আপাতত ফ্রেম তৈরি করা আছে, এই নাম্বারে কল দিলে পাবেন। এটা আমি তৈরি করি, বাংলাদেশে আর কেউ এই ধরনের তৈরি করে না। আর অন্যান্য মেশিন তো আপনারা দেখছেন, চায়না মেশিন বর্তমানে চলে না, আপনারা নিতে পারেন মেশিনটা, যা ঘন্টায় প্রায় 3,000টির মতো আটি কাটতে পারে। বাংলাদেশের তৈরি হওয়া এবং ভারত চীন থেকে আমদানি হওয়া সকল মেশিনের চেয়ে টেকসই, কারণ এই মেশিনে কোনো প্রকার ঢালাইয়ের পেনিয়াম, পুলি, ফিতা নেই। যে টাং স্পকেট 8-10 বছর পরে যদি ক্ষয় হয়ে যায়, দেখবেন চায়না মেশিনে এই সমস্ত বেরিং লাগানো থাকে না, একটা কভারের মধ্যে বল তুলে সেই কভারটি লাগিয়ে দেওয়া হয় বিয়ারিং হিসেবে। কদিন পরে সেটা জং ধরে নষ্ট হয়ে যায়। যারা চায়না মেশিন কিনতে চান তারা নতুন মেশিন না দেখে 5-6 মাস পুরানো একটা মেশিন দেখেন, ওগুলার কী অবস্থা হয়ে গেছে। মূল শেপের বিয়ারিংটিও একইভাবে কভারের সাথে লাগানো হয়। আর এই মেশিন কখনো নষ্ট হয়ে যায়, তবে সারানোর সময় যে জায়গায় ঝালাই নাই সেই জায়গায় ঝালাই দেওয়া যাবে না, দিলেও চিন্তা ভাবনা করে দিতে হবে যেন পরবর্তীতে সারানো যায়। এই মেশিন মোটরের সাথে চেইন দিয়ে আটকানো থাকে, একদিকে ফিতার চেইন অনেক মজবুত, অন্যদিকে চেইন ভিজে গেলে ফিতার মতো স্লিপ করে না। এই মেশিনটি যারা মোটর ছাড়া ক্রয় করবেন তাদেরকে এই চেইন সহ কাঁটাটি দিয়ে দেওয়া হবে। তারা শুধু 2 HP অথবা 3 ঘোড়া মোটরের সাথে এই কাঁটাটি লাগিয়ে নিলে হবে। এই মেশিনে 2 ঘোড়া গাজি মোটর লাগানো হয়েছে, তখন কিছু খড় বড় ছোট হতে লাগবে, তখন 4টি ব্লেড এগিয়ে না দিয়ে কাউন্টার একটি ব্লেড রয়েছে সেটা এগিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ওই ব্লেডটি সামনের দিকে এগিয়ে দিলে 4টি ব্লেডের সাথে ঘর্ষণ লাগবে, হালকা শব্দ হলে
বুঝবেন সেটিংটি সঠিক রয়েছে। ইতিপূর্বে যারা চায়না মেশিন এবং গোল মেশিনগুলো ব্যবহার করেছেন তারা আমার মেশিনটি দেখেই বুঝতে পারছেন আমার মেশিনের কোয়ালিটি কেমন, কিন্তু যারা এখন পর্যন্ত কোনো মেশিন ব্যবহার করেনি তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে।